রিজিকের মধ্যে যেটা হালাল এবং পবিত্র সেই রিজিকটাই গ্রহণ করবে। ইবাদত কবুল হওয়ার জন্য পূর্বে শর্ত হলো হালাল ভক্ষণ করা। সূরাতুল বাকারার 168 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, যে হে মানব জাতি, তোমরা জমিনের মধ্যে যেটা হালাল এবং পবিত্র ওই খাবার তোমরা খাও। তারিফ আবি তামিমা থেকে বর্ণিত হাদিস, ফাকালা, তিনি বলেন, ইন্না আউওয়ালা ইয়াংতুনু মিনাল ইনসান, মানুষের যে জিনিসটা প্রথম নষ্ট হয় সেটা হলো বাতনুহু, তার ফ্যাট। ফামানিস্তাতা, সুতরাং যে ব্যক্তি সক্ষমতা রাখে সে আল্লাহ ইয়াকুলা ইল্লা তাইয়িবান, সে কোনো অবস্থাতেই অপবিত্র জিনিস খাবে না, শুধু পবিত্র জিনিসই খাবে। পালিয়া ফাল, তাহলে সে যেন তাই করে। সহিহ বুখারী প্রথম খণ্ড 1059 নং পৃষ্ঠায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, এমন শরীর জান্নাতে যাবে না, গুজিয়া বিল হারাম, যে শরীরটা তৈরি করা হয়েছে হারাম খাবারের দ্বারা, হারাম খাবারের দ্বারা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, ইউতিলুস সাফারা, ওই লোকটা লম্বা সফর করলো, এমত অবস্থা যে আসা আকবরা, তার চুলগুলো দুলো দূষিত, হাত এলোমেলো বিক্ষিপ্ত অবস্থায়, সে ওই অবস্থায় মুসাফির, আর আল্লাহর কাছে সে ইয়ামুদ্দু ইয়াদাইহি, দুটো হাত একবার লম্বা করে দিল, ইলাস সামাই, আসমানের দিকে সে দু হাত লম্বা করে দিয়ে বলল, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব। মানে আল্লাহর কাছে সে খুব কাকুতি মিনতি করি, হাতকে উঁচু করি, মুসাফির অবস্থা, সফর অবস্থা দোয়া করতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া মা তা'আমুহু হারামুন, অথচ সে যে খাবার খালো সে খাবারটা কি হারাম, সেই খাবারটা হারাম। বা মাশরাবু হারামুন, এবং তার পানীয় যে পান করলো সেটাও হারাম। বা মালবাসু হারামুন, এবং শরীরের যে তার কাপড় সেই কাপড়টাও কি হারাম, সেই কাপড়টাও হারাম। বা গুজিয়া বিল হারাম, এবং সে তার যে শরীরের রক্ত মাংসগুলো তৈরি করলো সেগুলো হারাম খাদ্যের দ্বারা তৈরি করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফান্না ইউস্তাজাবু, তাহলে কোত্থেকে তার দোয়া কবুল হবে? অর্থাৎ যে অবস্থায় মুসাফির অবস্থা, সে তার দোয়া কবুল হওয়ার কথা, কিন্তু তার খাবার হারাম, তার পানিও হারাম, তার কাপড় সেগুলো সব হারাম, শরীরের রক্ত মাংস খাওয়া হারাম খাবার দ্বারা তৈরি, এই অবস্থা তার দোয়া কোত্থেকে কবুল হবে? অর্থাৎ তার দোয়া কবুল হবে না, তার দোয়া কবুল হবে না, তার দোয়া কবুল হবে না। লিজালিক, এই কারণে, কারণ তার সব কিছু কি হারাম। সহিহ মুসলিম হামিদিয়া প্রথম খণ্ড 326 নং পৃষ্ঠা।